মা শুনে খালি শুকনো ডিগ গেছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। জি, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ইয়াকে কি করে বুঝাবে? মা একে বলছে, রে বেটা শোনো, এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি হইনি। শোন, তিনটা বন্ধু, একজনের কাছে ময়না পাখি ছিল, দুজন বলছে ময়না কথা বলে, একজন বলছে না কথা বলে না, দুজন বলছে কথা বলে, একজন বলছে বলে না। এবার দুজন পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। একজন যে আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না কথা বলছে, তখন বলছে ঠিকই তো কথা বলছে। দ্বিতীয় জন গিয়ে যখন আসসালামু আলাইকুম কেমন আছেন, ময়না তো ঠিকই কথা বলছে, যে বলছে কথা বলে না, ও ব্যাগের ভিতরে একটা বিড়ালকে রাগিয়ে নিয়ে চলে গেছে। ময়নার সামনে আওয়াজ না করে প্রথমে বিড়ালটা বের করে দিয়েছে। আর ময়না পাখি যখন বিড়াল দেখে নিয়েছে, খাঁচার ভিতরে লাফাতে শুরু করেছে, সালাম ভুলে গেছে, ও আওয়াজ ভুলে গেছে। তখন মা বলছে, বেটা রে, এই ময়না কেন সালাম ভুলে গেল, কথা ভুলে গেল? মা এবার উত্তর চাইছে ছেলের কাছে। ছেলে বলছে, আম্মা জানা, এই ময়নাটা বিড়াল দেখে ভয় পেয়েছে, তার কথা ভুলে গেছে। এবার মা বলছে, বেটা শোনো, যেদিন কবরে যাবে, দুনিয়াতে যতই মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির দেখবি রে, তার চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। ভয়ঙ্কর এই ব্যক্তিকে যখন কবরে তুই দেখবি বেটা, তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে, সেদিন মুখস্থ কাজে লাগবে না। অতএব কবরে কে উত্তর দিতে পারবে বন্ধুরে, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান এবং আমালের সঙ্গে দুনিয়া গড়েছিল, এই ব্যক্তি বলবে কবরে তার সওয়ালের জবাব। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, কে তোমার রব, তোমার রব কে? তাহলে কোন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ? কোরআন জবাব দিয়েছে, চলুন কোরআনের দিকে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে নারায়ণপুরের মুসলমান, কোন ব্যক্তি কবরে বলবেন আমার রব আল্লাহ? শুনে নাও, আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তিকামাত ছিল, বরকরার ছিল, অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তার কাছে মুনকার নাকির ফেরেশতা আসবে রে, তখন সেই লোকটাকে বলবে যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। এই লোককে ফেরেশতা বলবেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় কেও না, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলা, অতএব তুমি ভয় খেও না, তুমি দুশ্চিন্তা করিও না, আর তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিল। অতএব যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল না, ওই লোক কোনোদিন কবরে বাঁচতে পারবে না, ও বলতে পারবে না আমার রব আল্লাহ। এখন আপনাকে এটা একটু বুঝাচ্ছি, একটু টাচ দিয়ে দুইটি ওটা নিয়ে যাব। আচ্ছা, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কারা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ যতটি তার নাম আছে, সিফাতি নাম, তার মধ্যে একটা নাম হলো তিনি রাজ্জাক। সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন, তিনার নাম রাজ্জাক, রুজি দেনেওয়ালা। আল্লাহ রিজিক দাতা, এটা যে মানলো না, ও বলতে পারবে আমার রব আল্লাহ? কথা বলুন, পারবে? পারবে না। তাহলে আমরা আল্লাহর রিজিক দাতা মানি তো?
দেখি একটু ল্যাবরেটরিতে চেক করে দেখি মানছেন কি না। একটা লোক এই নারায়ণপুর গ্রামের একটা কোনো ছেলে, যুবক তরুণ ছেলে, আপনার মানিকচক স্ট্যান্ডে একটা দোকান দিয়েছে। তো দোকানে ভালো বিক্রি হচ্ছে না, নতুন দোকান তো ভালো বেচা কিনা বা বিক্রি হচ্ছে না। তখন কি করবে, দেখছে ব্যবসাতে তো বড় লোক হওয়া যায় না, ব্যবসাতে উন্নতি করা যায় না। তখন এই ছেলেটা হুট করে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলছে, ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দেন না। কিসের তাবিজ দিবা বাবা? বলছে আমার দোকানে বেশি বেচা কিনা হয় না, বরকত হয়েছে না ব্যবসাতে, একটা তাবিজ দেন আমার ব্যবসাতে যেন বরকত হয়। এরকম লোক আছে কিনা? হ্যাঁ না বলুন, জোরে বলুন। আচ্ছা, বরকতের মালিক কে বলুন? আল্লাহ। রুজিক দাতা কে? আল্লাহ। তা আল্লাহর কাছে না যে মুলি সাহেবের কাছে যে বরকতের তাবিজ নেওয়ার জন্য। আচ্ছা, আপনারা আর একটা জিনিস বুঝুন, মুলবি সাহেবের তাবিজেই যদি তোমার বরকত হয় বা বড়লোক হতে পারো, তাহলে মুলি সাহেবের বেতন আজ 15 বছর থেকে ইমামতি করছে, এখনো 8,000 টাকা, তা ওর বেতনে কেন বরকত হয় না? কথা বুঝতে পারেননি বোধ হয়। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ না বলুন। ওর তাবিজ যদি আপনি বড় লোক হতে পারেন বা আপনার বরকত হয়, তো ইমাম সাহেব আজকে 15 বছর ইমামতি করে ওর বেতন 8,000 পেরোচ্ছে না, মানে ও নিজের ইনকামে বরকত করতে পারছে না, আপনাকে আর কি বরকত দিবে বলুন? কথা বুঝতে পেরেছেন তো? তাহলে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা না মেনে আল্লাহর কাছে না চেয়ে আপনি চলে গেলেন তাবিজের কাছে বা আর কারো কাছে। অতএব যে ব্যক্তি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা মানবে না, আল্লাহর কাছে বরকতের দোয়া চাইবে না, ওই ব্যক্তি কবরে বলতে পারে না আমার রব আল্লাহ। জি, দ্বিতীয় রব মানে হলো আইনদাতা। রব মানে আইনদাতা, এটা আপনারা বলুন, রব মানে আইনদাতা। এখন আপনি কবরে বলবেন আমার রব আল্লাহ। আল্লাহ যদি বলে, হে নারায়ণপুরের লোক, তুমি বলছি আল্লাহ আমি তোর রব, এবার বলে আমি আইনদাতা, আমার কোনো আইন তোর বাড়িতে ছিল। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর আইন হলো ফরজ পর্দা, আপনার বাড়িতে মেয়েরা পর্দা করে? মুখে উত্তর আসবে না। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা স্কুল কলেজে যাচ্ছে, যাক কোনো মানা নাই, কিন্তু কেন হেফাজতে যাচ্ছে না, পর্দায় যাচ্ছে না? আল্লাহর আইন পরিবারে কায়েম করতে পারোনি, আল্লাহর আইন তুমি মানো নয়, তোমার দ্বারা কবরে বলা যাবে না আমার রব আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলেছে এবং আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এরা কবরে বলবে আমার রব আল্লাহ, আর ফেরেশতারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। দ্বিতীয় নম্বর, মাদিনুকা, তোমার দিন কি? এটা আমি আপাতত পেন্ডিং রেখে দিলাম, খানিক পরে বলছি। তৃতীয় প্রশ্ন করা হবে, অমান নবিয়ুকা, আর তোমার নবীকে? আমি 2 নম্বরটা রেখে 3 নম্বরটা নিয়ে আলোচনা করছি, 2 নম্বর খানিক পরে বলি। তোমার নবীকে কবরে বারবার বারবার নবীর কথা জিজ্ঞাসা করা হবে। আপনার একবার এদিকে তাকান, এটা একটা কাগজ, মনে করেন এখানে একজন ছবি আছে, এই ছবিটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতবার বলবো এই লোকটাকে মনে করবেন নবীজির কথা বলছি, এটা মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন, হাদিসের রাবি হযরতে আনাস, বিশ্ব নবী বলছেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করে তোমরা চলে আসো, ওই মাইয়াত তখন তোমাদের পায়ের শব্দ শুনতে পায়, তখন তোমাদের পায়ের আওয়াজ কবর থেকে এসে শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। দুটি ফেরেশতা তাকে এসে উঠিয়ে বসিয়ে বলে, এই লোকটা কে? আল্লাহর বান্দা, তুমি বলো। ওই মুমিন লোক যদি হয়, এই মুমিন লোকটাকে বলবে, আল্লাহর বান্দা ইনি কে? মান হাজার রাজুলুন, এই লোকটাকে তুমি বলো। এই লোক মানে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমানদার লোক তখন কবরে বলবেন, আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি তাকিয়ে দেখো, জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, কবরের ভিতরে আপনাকে জাহান্নাম দেখাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা তাকিয়ে দেখো, জাহান্নাম দাউ 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 করে জ্বলছে, তুমি দেখে নাও। ওই ইমানদার লোক জাহান্নাম দেখবে, এরপরে আল্লাহ ওই জাহান্নাম সরিয়ে দিয়ে জান্নাত সেখানে পেশ করবেন। এবার আল্লাহ বলবেন, আল্লাহর বান্দা তুমি দেখো, জান্নাত তুমি দেখে নাও। তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি বললে ইনি আল্লাহর বান্দা এবং রাসূল, তখন তোমার জাহান্নাম কেটে দিয়ে আল্লাহ জান্নাত তোমার জন্য বরাদ্দ করেছে। অতএব বান্দা শুনে নাও, যে ব্যক্তি কবরে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে দিবে, কবরে শান্তিতে রাখবে, তার কোনো চিন্তা হবে না। এরপর নবীজি বললেন, শুনে নাও, যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা কাফির হয়, মুনাফিক হয়, যদি লোকটা বেনামাজি বেপরদা মহিলা হয়, তাহলে তার কবরে কি হবে শুনে নাও। ওই ফেরেশতা এসে ওই বেনামাজি বেপরদা মহিলা বেনামাজি লোকটাকে আল্লাহর ফেরেশতা বলবে, বলো মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো বেনামাজি মুনাফিক কাফির। তখন বলবে, আমি জানি না, এই লোক কি আমি জানতাম না, ইনি কে আমি তাকে ভালো চিনি না। লোকেরা সাধারণত যেরকম ধারণা করত আমিও সেরকম ধারণা করছি, লা আদরি, আমি কিছু জানি না। ফেরেশতারা তখন রাগান্বিত হয়ে ওই ব্যক্তিটাকে বলবে, মুনাফিক কাফির বেনামাজি লোকটাকে বলবে ফেরেশতারা, আল্লাহর বান্দা বিবেক দিয়ে কেন তুমি জানার চেষ্টা করো নাই? তুমি তো পাগল ছিলে না, তোমার বিবেক ছিল, তোমার মস্তিষ্ক সম্পূর্ণ সঠিক ছিল, দুনিয়া বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বাণিজ্য বুঝেছিলা, তাহলে বিবেক দিয়ে কেন এই ব্যক্তিটাকে তুমি বুঝতে পারো নাই? ফেরেশতারা দ্বিতীয় কথা বলবে, আল্লাহর বান্দা কিতাব ঘেটে কেন তুমি দেখো নাই? আল্লাহর কোরআন কেন কেন নবীজির পরিচয় জানো নাই? কোরআন ঘেটে কেন নবীজির পরিচয় তুমি জানলে না? তুমি বলো। এবার ফেরেশতারা বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিবে, বিরাট বড় বড় লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিককে, লোহার হাতুড়ি দিয়ে এই কাফের মুনাফিককে মারবে, এত জোরে তার শরীরে মারবে, ওই লোকটা এত জোরে কাঁদবে, এত জোরে আওয়াজ করবে, বন্ধু আমার, যখন লোহার হাতুড়ি দিয়ে এই লোকটাকে কবরে মারবে, এই লোকটা এত জোরে চিল্লাবে, এত জোরে আওয়াজ করবে, নবীজি বলছেন এই লোকটার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। বন্ধুরে, শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর কান্নার আওয়াজ শুনতে পাই। অতএব শুনে নাও, যে ব্যক্তি কবরে নবীজির পরিচয় দিতে পারবে না, আপনার কিনা কবরের ভিতরে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তারা হাড্ডিতে মারবে, ওর শরীরে মারবে, কবরে বাঁচার উপায় রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খান, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব কবরে কঠিন শাস্তি হয়,
অতএব মা আমার, বোন আমার, কবরের শাস্তি কত কঠিন আর একটু শুনেলেন। আর একটা কথা আপনারা শুনে নেন, যায়েদ বিন সাবিত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি কোনো একদিন গাধার উপরে উঠে কোনো বাগান দিয়ে যাচ্ছিল। নবীজি কোনো একদিন খচ্চর গাধার উপরে চড়ে নবীজি একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার গাধা, তার সাওয়ারকৃত গাধা, ওই খচ্চরটা এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, নবীজি বলছেন মনে হচ্ছে আমাকে গাধা তার পিঠ থেকে নিচে ফেলে দেবে। এত জোরে লাফাতে লাগলেন, আমি মনে করলাম এই গাধাটা মনে হয় আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, ফেলে দিবে, এইরকম করতে লাগলো। নবীজি বললেন এরপরে আমি নামলাম, গাধার পিঠ থেকে আমি নেমে দাঁড়িয়ে দেখলাম ওই জায়গাতে 4টা 5টা 5টা 6টা কবর। আমি লক্ষ্য করে দেখলাম ওই জায়গাতে কয়েকটা কবর রয়েছে, কয়েকটা কবর সেই জায়গাতে রয়েছে। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সেখানকার লোকদেরকে, সঙ্গী সাথীরা, ও এলাকার লোকেরা, তোমরা বলো এ যাদের কবর তাদেরকে তোমরা কেউ কে চেনো, তারা কেমন মানুষ ছিল? একজন বলছে হুজুর এরা সবাই মুশরিক ছিল, মুশরিক অবস্থায় তারা মারা গেছে, মুশরিক হালাতে তাদের মত হয়েছে, তাদের কবর, এরা কেউ ঈমানদার ছিল না। নবীজি এবার বলতে লাগলেন শোনো হে পৃথিবীর লোক, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়। আমি নবী জানতে পারি, আল্লাহ আমাকে জানাই, তোমরা জানো না। কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়, আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ আপনি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দেন, আপনি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দেন। কিন্তু আমি আল্লাহর কাছে এই দোয়া করি না কেন, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার বাবাকে দাফন করবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার নিজের আপন মাকে কবরে নামাতে পারতো না, কেউ তার নিজের সন্তানকে দাফন করতে পারতো না। মায়া জমে যেত, ভয় ঢুকে যেত কবরের, কেউ কবর দিত না। এই ভয় আমার মধ্যে রয়েছে, না হলে আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দেন। একটাই কারণ, আমি সে বলছি না মানুষেরা কবর দিবে না। এরপর নবীজি বললেন শোনো, কবরে কঠিন আযাব দেওয়া হয়, কঠিন পরীক্ষা করা হয়। হেরে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। বিশ্ব নবীর কথা শুনে সাহাবীরা বলতে লাগলেন ওগো আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন কবরের আযাব এবং জাহান্নামের আযাবের কথা। সাহাবীরা উভয় কথা বললেন, আল্লাহ আপনি আমাদের কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন সঙ্গী সাথীরা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করে, তোমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে। সাহাবীরা সবাই বললেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করুন, জাহান্নামের ফিতনা থেকে আপনি আমাদের রক্ষা করুন। অতএব বন্ধুরে শুনলেন, যারা কবরে কঠিন পরীক্ষায় পাস করতে পারবে না, ওই লোকের বাঁচার উপায় রবে না। অতএব কবর কঠিন জায়গা, সে জায়গায় যাওয়ার পূর্বে রসুলের পরিচয় গ্রহণ করে না। তাই কবরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। একটা লোক এখানে আছেন এমন একজন যে বলবে আমি কবরে যাব না? আছে?
কেউ নাই। একটা জিনিস আপনাকে বুঝাচ্ছি, খালি গুরুত্বটা বোঝা, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের এই কবরস্থান কোন সাইডে আছে? এখানে আছে। এই গ্রামের একটা লোক সকাল 5টার সময় যাচ্ছে, হাট যাবে, হাট শামসির হাট, বুঝলেন? তো যাচ্ছে, তখন দেখছে যে ওর ভাতিজা ওই সকাল 5টার সময় কবরস্থানে যেয়ে বসে আছে। তো লোকটার ভিতর কি বলবে? নিশ্চয় আমার ভাতিজা ওর দাদির কথা মনে পড়েছে। মনে হবে কেউ না, বা ওর দাদুর কথা মনে পড়েছে। লোকটা শামসির হাট চলে গেল, সারাদিন হাট করলো। সন্ধ্যাবেলা যখন বাড়ি আসছে, সন্ধ্যা 6টার সময়, দেখছে ভাতিজা এখনও কবরস্থানেই বসে আছে। তখন আরও ঘটঘটি লাগবে কি লাগবে না? তখন এই লোকটা বলছে, এই বেটা, এই ভাতিজা। তখন ভাতিজা কবরের কাছ থেকে বলছে, জি চাচা, তোর দাদির কথা খুব মনে পড়েছে রে বা। বলছে, না চাচা, দাদির কথা মনে পড়েনি। তাহলে তোর দাদুর কথা বোধহয় খুব মনে পড়েছে। আরে চাচা, বুড়া বুড়ি মরে গেছে, ওরাকে খুঁজে আর লাভ আছে? ওরাকে মনে করে কোনো লাভ আছে না? ওদেরকে মনে পড়ে, তাহলে কার কথা মনে পড়েছে রে? তুই কবরে কেন বসে আছিস রে? সারাদিন থেকে তুই কবরস্থানে বসে আছিস, মানে তোর দাদির কথা মনে পড়েনি, দাদুর কথা মনে করে তুই খেপা আছিস দেখি? বলে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে, তা কবরস্থানে কম্বলটা খুঁজতে এসেছি, তো দিনমান বসে আছে। আচ্ছা, আপনারা বলুন, লোকটা ভালো না পাগল? হ্যাঁ? তো চাচা বলছে, আরে খ্যাপা, কবর কি তোর কম্বল চুরি করেছে? হ্যাঁ, ওকে ঠান্ডা লেগেছে, কবর গায়ে দিবে। কবর কি তোর কম্বল চুরি করেছে? তুই কবরে কম্বল খুঁজতে এসেছিস মানে? যেখানে জালসা হচ্ছে ওখানে যা, জি, যেখানে লোকজন আছে চায়ের দোকানে ওখানে যা, যেখানে 10টা লোক আছে ওইখানে যা। তুই কবরে কেন কম্বল খুঁজতে এসেছিস? কবর তোর কম্বল চুরি, যে খ্যাপা আছিস নাকি রে? তখন ভাতিজা বলছে, চাচা, আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা, তোমার বাপ খ্যাপা। বলে, কেন? তখন বলছে, চাচা, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো, আর আমি কি বলতেছি তুমি বুঝতে পারছো না? বলে, কেন? শোনেন চাচা, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে এখানে আসতেই হবে। কি বলছেন, আসতে হবে না? জোরে বলেন। বলছে, চাচা, চোরের পেছনে দৌড়ে লাভ আছে? হ্যাঁ, ও 10 হাত ধরবে, তা আমি 10 হাত ধরবো, কোনো লাভ আছে? কিন্তু আমি এমন জায়গায় বসেছি, ওকে আসতেই হবে। এই জায়গাতে আসবে না এমন কোনো পাওয়ারফুল বান্দা পৃথিবীতে কেউ নাই, যেতেই হবে, কোনো উপায় নাই। নবীজি বললেন, অতএব কবর যেহেতু কোনো রহম করবে না, রেডি হয়ে যাও। আরেকটা জিনিস, এক চান্সে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, দ্বিতীয় চান্স কিন্তু কবরে পাওয়া যাবে না। মাধ্যমিক পরীক্ষা সামনে মনে হয় ফেব্রুয়ারিতে হবে নাকি? ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা 2024 সালে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে। একটু আপনারা কথা বলবেন। কোন একটা ছাত্র যদি 2024-এ মাধ্যমিকে ফেল করে যায়, 25-এ আবার পরীক্ষা দিতে পাবে কি পাবে না? জোরে পাবে। 25-এ ফেল করলে 26-এ আবার চান্স আছে। কিন্তু আরেকটা জিনিস বলুন, মাধ্যমিকের কোশ্চিনগুলো গোপন করে রেখেছে সরকার, না ওপেন করেছে? হ্যাঁ, তো সন্দেহ আছে নাকি আপনাদের? তা আসতে বলছেন, আরে মাধ্যমিকের কোশ্চিন যদি প্রকাশ করে দেয়, যে ছেলেটা বয়ে একার কয়াকার র বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে যদি ওপেন করবে না? মাধ্যমিকের কোশ্চিনগুলো গোপন, কিন্তু একবার ফেল করলে দুবার, দুবার ফেল করলে 3বার, আছে না নাই? আছে। কিন্তু বলুন, কবরের কোশ্চিনগুলো আল্লাহ গোপন রেখেছে না ওপেন করেছে? জুড়ে বলুন, ওপেন করে দিয়েছে। কিন্তু বলুন, কেউ যদি বলে আল্লাহ এবার কবরে পারলাম না, আরেকবার এসে উত্তরটা দিব, কোনো সুযোগ আছে? জোরে বলুন। এক চান্সে দিতে হবে। মাধ্যমিক বারবার আপনি দিতে পারেন, কোশ্চেনগুলো গোপন রেখেছে। আর আমার আল্লাহ এত দয়ালু রে, কোশ্চেন ওপেন করে দিয়ে বলছে, বান্দা, এক চান্সে তোদের পাস করতে হবে, কবরে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। মা আমার, বোন আমার, শুনেলেন,
আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মেয়ে এলো, একটা বেদুইন মেয়ে, একটা গ্রাম্য অঞ্চল থেকে একটা ইহুদিদের মেয়ে এসে বসলো। আম্মা জান আয়েশার সঙ্গে গল্প করছে, গল্প করতে করতে কবর নিয়ে আলোচনা করতে লাগলেন। ইহুদিদের মেয়েটা অনেকক্ষণ কবরের কথা বলতে বলতে শেষের বেলায় বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। এটা ছিল ইসলামের শুরুর কথা। আম্মু জান আয়েশা বলেন, আমি জানতাম না যে কবরেও শাস্তি হয়। এটা বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশাকে বললেন, ইহুদি মেয়েটা, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি আল্লাহর কাছে দোয়া করছি আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরে শাস্তি না দেয়, কবরের আযাব থেকে যেন মুক্তি করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি এর আগে জানতাম না যে কবরের ভিতরেও শাস্তি হয়। নবীজি যখন এসলেন হুজরাতে বাড়িতে এলেন, আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, একটা ইহুদিদের মহিলা এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করেছিল নবী আমার। এরপরে মেয়েটা বলে গেছে, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি শাস্তি দেওয়া হয়? নবীজি বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। কবরের আযাব বড় কঠিন আয়েশা, কবরের আযাব সত্যি সত্যি আযাব দেওয়া হয়। আম্মা জান আয়েশা বললেন, পৃথিবীর লোক। এই কথাটা বলার পর নবীজি এমন কোন দিন যায় নাই যে নবীজি নামাজ পড়েছেন অথচ আল্লাহর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইল না। নবীজি এমন কোন দিন নাই যে তিনি নামাজ পড়েছেন অথচ কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। এর মানে হলো নবীজি যখনই নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। ও পৃথিবীর লোক, কবরের আযাব বড় জটিল, বড় ভয়ঙ্কর বন্ধুরা। অতএব তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাই কবরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এবার আপনাদেরকে বলি, এদিকে শুনেন, যে লোকটা সারা জীবন রসুলকে কষ্ট দিল, রসুলের আদর্শ মানল না, নবীজির কথা মোতাবেক চলল না, ওই লোক কবরে বলতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে? জোরে বলুন না গো, পারবে না। কে বলবে? যে লোকটা রসুলকে সঙ্গী করে নিয়ে দুনিয়া করেছিল, নবীজির আদর্শ মোতাবেক চলেছিল, এই লোক বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সবচেয়ে বেশি তোমাকে মহব্বত করতে হবে, তাহলে কবরে উত্তর রেডি হয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না।